আমার চরিত্রের নাম সুস্মিতা। আমি একজন অভিনেত্রী এই গল্পে। খুব ইন্টারেস্টিং লাগলো অভিনেত্রীর পাঠ করতে, এবং আমি একটু, যেহেতু আমাদের প্লটটা একটু পুরোনো দিনের ওই সময়ে খেলা, তো একটু ভাবনা চিন্তা বা বডি ল্যাঙ্গুয়েজ এখন যেরকম আমরা খুবই ফ্রি, মানে আমাদের মধ্যে এখন ফিল্টার বা ইনহিবিশন একটু কম, মানে আমরা চেষ্টা করি দর্শকের সাথে বা মানুষের সাথে যতটা রিয়েল, আমি অন্তত চেষ্টা করি, আমি আমার পার্সোনাল ওপিনিয়নের নিজের কথাই বলবো। কিন্তু আগেকার দিনে ধরো খুব স্মল টাউন থেকে আসা একটি মেয়ে, সে কীভাবে স্ট্রাগল করে একজন অভিনেত্রী হচ্ছে এবং তার জীবনে আসে অনিন্দিতার চরিত্র, সেই সম্পর্কটা কিভাবে আমরা দুজনে গড়ে তুলি, এবং মানে অভিনেত্রীরাও যে খুবই নর্মাল একটা লাইফের মধ্যে দিয়েই যায়, তাদের স্ট্রাগলগুলো যে খুবই রিয়েল স্ট্রাগল এবং অনেক কঠিন ডিসিশন তাদেরও নিতে হয়। গ্ল্যামার লাইফটা যে সম্পূর্ণটাই গ্ল্যামার নয়, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা আমার এই চরিত্রে। আর সাহিত্যের একটা খুব মানে কী বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা রোল আছে আমাদের গল্পে, বই পড়া নিয়ে। আই থিঙ্ক এটা খুব সুন্দর একটা মেসেজ, কারণ আমি এই ছবিটা স্ক্রিপ্ট রিডিংয়েই আমি বলছিলাম, আমরা সবাই আলোচনা করছিলাম যে আগে আমার কোনো জন্মদিন, কোনো বন্ধুর জন্মদিন বা আত্মীয়র জন্মদিন থাকলে আমরা সবার আগে আমি বই কিনে বই দিতাম। মানে এখন বই সত্যি কথা বলতে লোককে দিও কম আর পাইও কম। আর অনেক বই এরকম আমি সোশ্যাল মিডিয়াতে ঘাঁটতে এরকম অনেক বইয়ের রেকমেন্ডেশনস আসে, যেগুলো আমি কোনো স্টোরে খুঁজে পাই না, বিকজ ইউ গেট টু রিড দ্যাম অনলাইন নাও। এখন সেই বইয়ের গন্ধ বা পুরনো বইকে যত্নে রাখা, সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় খুব সুন্দর একটা, অনেকগুলো গল্পকে ধরে একটা সুন্দর মেসেজ আছে এই ছবিটাতে। আশা করি আপনারা সবাই দেখবেন। আজকে আমাদের ট্রেলার লঞ্চ হলো, 6টা থেকে দ্য ট্রেলার উইল বি স্ট্রিমিং, আর 10ই মে আমাদের ছবি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আশা করি আপনারা সকলে দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগে। চরিত্রের নাম অনল। চরিত্রটি দেখানো হচ্ছে মোটামুটি 90-এর দশকে একটি চাকুরিজীবী ছেলে, মধ্যবিত্ত চাকুরিজীবী ছেলে, ইয়াং ছেলে, 28-29 বছর বয়স হবে, এবং একটা কর্পোরেট চাকরি করে। তার সঙ্গে সুস্মিতা, মানে রাজনন্দিনীর যে চরিত্রটা, তার সঙ্গে প্রেম হয়, এবং তাদের প্রেমের মধ্যে যে সম্পর্ক উত্তরণটা হয়, কিভাবে হয়, কী কী লেয়ার্স অ্যাডেড হয় তাদের এই সম্পর্কের মধ্যে, এবং জীবনে সার্বিকভাবে কীভাবে এই সম্পর্কটা একটা ইম্প্যাক্ট ফেলে, সেই সব কিছু নিয়ে আর কি চরিত্রটা। নর্মাল গাই, কর্পোরেট চাকরি করে, মধ্যবিত্ত ছেলে, বাইকে করে অফিস যায়, যে ল্যাপটপ ব্যাগ নিয়ে, তখন যদিও ল্যাপটপের খুব একটা চল ছিল না, ব্যাগ নিয়ে আর কি বাইকে করে অফিস। ব্রেন ডেথ কেন বলছে, যে এই যে এখনকার দিনে এই রিলের যুগে স্বাভাবিকভাবে আমাদের সার্বিকভাবে অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, মানে আমরা 7 সেকেন্ডের বেশিরভাগ সময় অ্যাটেনশন স্প্যান থাকছে না। তো বই পড়লে একটা তো কমিটমেন্ট থাকে, একটা সিনেমা দেখা, সিরিজ দেখা বা বই পড়ার মধ্যে, সেই কমিটমেন্টের জন্যে স্বাভাবিকভাবে অ্যাটেনশন স্প্যানটা, মানে কোথাও একটা কমিট করতে হয় যেই প্রোডাক্টটা, মানে সেটা সাহিত্য হতে পারে, যে কোনো ফর্ম অফ সাহিত্য হতে পারে, পাঠ্য, সিনেমা বা অডিও, সেটাতে একটা কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্টটা আমরা এখন করতে রাজি হচ্ছি না, আর কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া এবং মানে বুদ্ধিকে না সানানো ভালো জিনিস পড়ে বা কনজিউম করে, সেখানে তো ব্রেন ডেথের একটা অবকাশ আসছে বইটা। দিদি, সুস্মিতা চরিত্রটা হচ্ছে একজন 70-এর দশকের ক্যামেরা ডান্সার, যিনি আবার অনিয়মিত অভিনেত্রী। তার একজন প্রেমিক আছে, যার নাম রফিকুল, সে আবার নকশাল। রফিকুল আর প্রিয়াঙ্কার মানে প্রেমের ব্যাপারটা, তাদের ওই প্রেমের অমরত্ব ব্যাপারটা নিয়ে বেসিক্যালি আমাদের ছবিটা হচ্ছে বই পড়া নিয়ে। যদি তোমার মানে মাথার মধ্যে জিনিসটা থাকে, মানে যখন তুমি বই পড়ছো তখন সেই চরিত্রটা তোমার মাথার মধ্যে বেঁচে থাকে, কিন্তু তুমি না পড়ো সেটা মারা যায়। এটাকেই আমরা এখানে দেখো, আমরা আমাদের তরফ থেকে তো চেষ্টা করেছি, এবার ভালো লাগা না লাগা সেটা পুরোপুরি দর্শকদের উপরে। আশা করি ভালো লাগবে। আমি যে ছবিটা বানাতে চেয়েছি সেটা দুটো জায়গার সংকটের ছবি। একটা হচ্ছে বই পড়াতে সংকট হচ্ছে, আর বই পাড়াতে সংকট হচ্ছে। বই পাড়াতে সংকট হচ্ছে মানে বই পাড়াতে তো শুধুমাত্র যারা বই বিক্রি করে তারা না, প্রকাশক আছে, লেখক আছে, বই প্রেমী আছে, যারা পাঠক আছে, তাদের একটা সংকট তৈরি হয়েছে। বই কেউ এখন পড়ছে না, বই বিক্রি কমে গেছে। এই সংকটটাকে তুলে ধরেছি যে বই পড়লে শুধুমাত্র যে আমরা
মানে বই পড়াতে গল্প আনন্দ পাই বা সেটা শুধু না, বই পড়াতে আমরা জ্ঞান অর্জন করি। আমরা ছোটোবেলায় তাই শিখেছি যে বই পড়াতে জ্ঞান অর্জন করি বা জ্ঞান আহরণ করি। সেইটা তো এখন বই পড়াটা কমে যাওয়াতে আমরা ঠিক ভালো বা মন্দ, ঠিক খারাপ বিচারটা করতে পারছি না। বই পড়লে মনে হয় এই বিচারটা আমরা বুঝতে পারবো। সারা তো দেখুন দর্শক বলবে সারা বাবা, যদি দর্শকের ভালো লাগে আশা করবো ভালো লাগবে সবার, ঠিক আছে। এবং পুরো ছবিটার মধ্যে বাংলা ভাষা নেই, বাংলা ভাষা ছাড়াই আমি বাংলা ভাষাকেই আমি প্রমোট করেছি, আমার ভাষাকে। আমরা খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি, এবার বাকিটা দর্শক। 10ই মে মুক্তি পাচ্ছে।